কিন্তু ধোয়া ওঠা মানে ম্যাগি খেতে কিন্তু দারুণ লাগে। কেউ তো তারা দেওয়ার নেই, বলবে না খেতে দাও খেতে দাও, নিজেই এখন সোনা বলছে মা দেখো কুসুমটা গদা সাইজ পুরো পুরো একটা। পিকনিক থেকে কেমন খেয়ে এসছে জিজ্ঞাসা করো, কেমন খেয়ে এসছে? খাওয়া খেয়ে এসছে যে বাড়িতে এসে আর খিদেই নাকি পাচ্ছে। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণে স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে তোমাদের সবাইকে। আর এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে একটাই তো 1:30। ও এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30। এখন আমি আসলে ব্রেকফাস্ট করব, স্নান হয়নি এখনো, কিছুই হয়নি। তো তোমাদের কালকে বলেছিলাম যে ঘুম থেকে আজকে দেরি করে উঠবো, যথারীতি দেরি করে উঠেছি। 12টা না, মোটেও 12টা না, 11টা, 10:40 উঠেছি। ও হ্যাঁ, তো যাই হোক, উঠে তারপরে হচ্ছে ঘরে টুকটাক বাসি কাজ সেগুলো সেরেছি। দিয়ে সোনার কালকে যে ড্রেস, মানে স্কুলের ড্রেস আর কি, টুকটাক 2-3টে জামা কাপড় ভিজিয়েছি বাবা, ভিজিয়ে তারপরে হচ্ছে স্নান করব। তার মধ্যেই দেখি কারেন্ট নেই, তো ওই জন্য ভাবলাম যে কারেন্ট নেই, গরম জল ছাড়া স্নান করা যাবে না, বাইরে এক ফোঁটাও রোদ্দুর ওঠেনি, তাই জন্য আগে ভাবলাম যে আগে কিছু খেয়ে নিই। তো ভেবেছিলাম যে একেবারেই রান্না করবো, আর কিছু করবো না, একেবারেই মানে দুপুরের লাঞ্চ বানাবো আর কি। কিন্তু তারপরে যে কারেন্ট নেই, দেরি হয়ে যাবে, তাই জন্য ভাবলাম যে না, কিছু একটা খেয়ে নিই। আর হ্যাঁ, ভালো কথা তোমাদের বলতে ভুলে গেছি, চন্দন হচ্ছে চলে গেছে অফিসে পিকনিক, মানে অফিস থেকে আজকে পিকনিক, তো চলে গেছে সকালবেলা 8টার সময় পিকনিকে। তো 8টার সময় একবার উঠেছিলাম, উঠে ওকে জামা প্যান্ট দিলাম, খুঁজে মুখ বের করে তারপরে ও বেরিয়ে যাওয়ার পরে আবার আমি আসলে শুয়ে পড়েছি। তো তারপরে 11টায় উঠেছি। তো এই যে মানে ভেবেছিলাম প্রথমে রান্নাটা করে নেবো। তো এই যে দেখো এখানে চাল ধুয়েও দিয়েছি, যে ভাত বসিয়ে দেবো। আর এই যে বসিয়ে দিলাম আলু সেদ্ধ করতে। আর ডিম অলরেডি আগে সেদ্ধ করা হয়ে গেছে। আসলে আলু ছিল না, সোনাকে দিয়ে আলু আর পেঁয়াজ আনালাম, আলু পেঁয়াজ ছিল না ঘরে। আর হাঁসের ডিম এনেছিল কারণ তোর বাবা, বলেছিলাম হাঁসের ডিম আনতে, তো হাঁসের ডিম এনেছিল, সেই হাঁসের ডিমের ঝোল করবো আজকে। তো মাংসের কথা বলেছিল সোনা, আমি বললাম না, মাংস আমার খেতে ইচ্ছা করছে না বাবা। মাংস যে দেখো শুক্রবারে না কবে, বুধবারে না শুক্রবারে যাই হোক খেলাম মাংস, বুধবারে খেলাম, বুধবারে মাংস খেলি না, তো আর খেতে ইচ্ছা করছে না এখন মাংস। তো যাই হোক চলো, এখন হচ্ছে বানাবো ম্যাগি, যেটা বলতেই মানে ব্রেকফাস্টে একটু ম্যাগি করবো। ম্যাগি করে খেয়ে তারপরে কারেন্ট এখনো আসেনি, কারেন্ট গেছে সেই প্রায় 12টা, মানে 12টা বলছি কেন, হ্যাঁ 12টার সময় কারেন্ট গেছে। 12টারও কারেন্টের নিয়ে কি প্রবলেম তোমাদের এখন? শীতকালে ফ্যান চালাবে? আরে জল গরম ছাড়া স্নান করবো কিভাবে? তো যাই হোক চলো আগে খেয়ে নিই, তারপরে হচ্ছে কারেন্ট আসলে স্নান করবো। আর আমি আর সোনা বাড়িতে, ম্যাগিটা খেলে তো পেট অলরেডি ভরেই যাবে। চলো এখন আর বকবক না করে ম্যাগিটা বানিয়ে নিই। তো দেখো বন্ধুরা, এই যে ম্যাগি একদম রেডি। আর আমি ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ ছড়িয়ে নিয়েছি, এরকম করে খেতে আমার খুব ভালো লাগে। তোমরা তো আগেও দেখেছো আমার। কেমন হয়েছে ম্যাগি? লাস্টে একটু লঙ্কার গুঁড়োটা দিলাম না, কালারটা দারুণ এসছে, কিন্তু অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। বন্ধুরা এখনো কারেন্ট আসেনি, আর ঘড়িতে দেখো 2টো বাজে। 2টোর সময় আমরা লাঞ্চ না করে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করছি। মানে আমাদের ঘড়ি না উল্টো চলে, মাঝে মাঝে উল্টো চলে, সব দিন না, তাই বলে। তো চলো খেয়ে নিই। আমারটাও দেখো একদম, আমারটা তো বেশি ইয়ামি লাগছে। আর সোনা দেখো স্যুপ খাওয়ার চামচ নিয়েছে। তো চলো খেয়ে নিই। হ্যাঁ খিদে পেয়েছে প্রচণ্ড জোরে, কারেন্ট নেই, কখন আমি স্নান করব কি করব আমি না বুঝে পাচ্ছি না। এই কারেন্ট না এত বিরক্ত করে কি বলবো। তো যাই হোক চলো খেয়ে নিই, আমি টেস্ট করে দেখি আমারটা কেমন হয়েছে। এরকম কিন্তু ধোয়া ওঠা মানে ম্যাগি খেতে কিন্তু দারুণ লাগে বলো। সব কিছুই গরম গরম ধোয়া ওঠা, দেখবে একটা খারাপ খাবারও না মানে গরম খেলে সেটা স্বাদ লাগে কিন্তু। তো যাই হোক চলো, অনেক বকবক করে নিয়েছি, এবার খেয়ে নিই। হ্যাঁ তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো খাওয়া দাওয়া করে সব বাসনপত্র ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে রান্নার সব কিছু জোগাড় করে নিয়েছি। এই যে এখানে ডিমের ঝোল করবো বললাম, তো হাঁসের ডিমের ঝোল করবো। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে টমেটো, আদা, রসুন সব আর কি পেস্ট করবো, এটা রেখে দিয়েছি। আর এই যে এখানে ডিম আলু ছুলে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দেখো সব কিছু রেডি হয়ে গেছে, কিন্তু এখনো কারেন্ট আসেনি। তো ওই যে ওই জন্য বাধ্য হয়ে জল গরম বসিয়ে দিলাম গ্যাসেই। কি করব, বাইরের যা ওয়েদার, এই ওয়েদারে বলো তোমরাই যে ঠান্ডা জলে মানে নর্মাল ঠান্ডা জলে কি স্নান করা যায় তোমরাই বলো। সূর্য মামার কোনো দেখা নেই, ওদিকে ঘড়ির কাঁটা মানে তরতর করে চলেই যাচ্ছে, বেলাও হয়ে যাচ্ছে অনেকটা। তো ওই জন্য এখন আমি করলাম, বাধ্য হয়ে গরম জলটা গ্যাসেই বসালাম, স্নান করে নেব। আর মশলাও তো করতে পারছি না, রান্নাটাও মানে করতে পারছি না, যে ভাবলাম যে রান্নাটা তাহলে করে নেব,
তো এই যে ইয়ে নেই দেখে রান্নাটাও করতে পারছি না, মানে কারেন্ট নেই দেখে এগুলো বাটবো কেমন করে এখন। তো যাই হোক চলো আগে স্নানটা, গরম জলটা হয়ে যাক, স্নানটা করে নিয়ে তারপরে দেখছি কি করে কি করা যায়। তো বন্ধুরা এই যে স্নান করে জামা কাপড় কেচে মেলে ঠেলে পুজো দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো আমি যখন রান্নাঘরে এসেছি, মানে আমি যখন স্নান করে বেরিয়েছি তখন বাজে 3টে। তো 3টের সময় যথারীতি কারেন্ট এসছে। তো তারপরে হচ্ছে ইয়ে গেলাম, ছাদে গেলাম, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। রোদের তো দেখা নেই, একটুখানি সূর্য আমাকে দেখা গেছিল। তো যাই হোক মেলে দিয়ে এসেছি, তারপরে পুজো দিলাম ঘরে এসে। তারপরে ঠান্ডা লাগছে প্রচন্ড পরিমাণে, তাই জন্য যে সোনার টি শার্টটা গায়ে দিয়েছি আর এই যে এটা মাথায় দিয়েছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমি, হয়ে গেছে রান্না করে। হয়ে গেছে মশলা। এমনি ছটা কেন মানে ডিম দেখো, হাঁসের ডিমের সাইজ গুলো মানে এই দুটো হচ্ছে পোলট্রি আর কি, ব্রয়লার মুরগির ডিম, আর এই 4টে হচ্ছে হাঁসের ডিম। তো হাঁসের ডিমগুলো না কি বড় বড়, কালকে দামও নিয়েছে বেশি। 4টে হাঁসের ডিম ওর বাবা নিয়ে এসছে, পাইনি নাকি। তো 4টেই পেয়েছে আর 12 টাকা করে দাম নিয়েছে। আর হাঁসের ডিমের সাইজগুলো দেখো কত বড় বড় সাইজ, মনে যেন রাজহাঁসের ডিম। আর হাঁসের ডিম কে কে খেতে ভালোবাসো জানিও, হ্যাঁ কমেন্ট করে। আমি তো ভীষণ ফেভারিট আমার হাঁসের ডিম, কি বলবো। সোনার বাবা নাকি হাঁসের ডিম বিয়ের আগে কোনোদিন খাইনি, আমার সঙ্গে বিয়ের পর হাঁসের ডিম খেয়েছে। যাই হোক চলো রান্নাটা করি ঝটপট। এখনো পাচ্ছি না থাকতে গো। এই তো হয়ে গেছে, এই যে ডিম আলু এই যে কষানো হয়ে গেছে। এখন শুধু ওই যে গরম জল বসিয়ে দিয়েছি, এদিকে গরম জলও হয়ে যাবে। মানে গরম জলটা হলেই এই গরম জলটা দিয়ে দিলে ফুটলেই হয়ে যাবে, কারণ হচ্ছে ডিম আলু তো সব শেষ, তো মশলাও কষানো, শুধু জলটা দেবো। আর ভাতও হয়ে গেছে ওইদিকে, তাই ভাত উপর করে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তুই তো বলছিস মা অত তাড়াহুড়ো নেই, তুমি আস্তে আস্তে রান্না করো, নিজেই বলছিস। আর নিজেই এখন আবার বলছিস কেউ তো তাড়া দেওয়ার নেই। তুই বললি না যে কেউ তো তাড়া দেওয়ার নেই, বলবে না খেতে দাও, নিজেই এখন খেতে দাও বলছিস। তো চলো বন্ধুরা দেখো আমার ডিম আলু কষানো হয়ে গেছে। আর আজকে অল্পই জল দেবো, অল্প করেই করবো, মানে অল্প করে বলতে কষা কষা টাইপেরই করবো আজকে। হাঁসের ডিমটা কষাই ভালো লাগে হাঁসের ডিম। রাত্রে তাহলে রুটি করবে? হ্যাঁ রুটি তো করবো রাত্রে। দেখেছো ছেলের খাওয়ার তার দেখো, ও সব জানে কোনটার সাথে কোনটা কি খেলে ভাল লাগে, কোনটার সাথে কি না খেলে ভাল লাগে না। হচ্ছে রুটি। আমি মনে মনে ভেবেছি যে আজকে হাঁসের ডিমের কষা দিয়ে রাতে রুটি খাবো, খেতে ভালো লাগে রুটির কষা দিয়ে। লুচি হলে তো আরোই ভালো হতো, এরকম কষা দিয়ে। কিন্তু লুচিটা না খাবো না এখন। আসলে কি বলতো, মানে ভাজা পোড়া এখন একদমই খাওয়া কমিয়ে দেবো। আর আজকে রান্না করছি বন্ধুরা, বিশ্বাস করো আমি একদম অল্প তেলে আজকে রান্না করেছি। এখন থেকে তেল মশলা খাওয়া একদমই কমিয়ে দেবো, জানো তো। দিন দিন চন্দনের পেটটা তো একেবারে মানে সেই ইসের মতো হয়ে যাচ্ছে, ওই কি বলে ওগুলোকে জানো, সেই না কোলা ব্যাং তো তাও ঠিক আছে, ওগুলোকে কি যেন বলে সেটা আমার এখন মনে নেই। সেই পেটটা মানে কুমড়োর মতো বেশ ফুলে ফুলে ইয়ে হয়ে যাচ্ছে। তো যাই হোক হয়ে গেছে আমার কষানো, আর জলটা দিয়ে দেবো, ব্যাস। তারপরে নকশা করিস কেন তুই সবসময়, খালি দুষ্টুমি না করলে তোর ভালোই লাগে না। না এই দেখো খুলে গেছে, খুলে দেখো জোড়া লাগিয়ে দিলাম। চল
অবশেষে রান্না হলো। আর ঘড়িতে কটা বাজে জানো? 5টা বাজে। তো 5টার সময় আমরা হচ্ছে লাঞ্চ করছি। কি করব বলো, ঘুম থেকে উঠেছি দেরি করে, আর আজকে ইচ্ছে করেই করলাম। এরকম করলে হয়ে যেত তাড়াতাড়ি, কিন্তু ওই যে আলসি করে বসে থাকা, তার মধ্যে কারেন্ট চলে গেছিল, তো এই করে করে মানে ধীরে সুস্থেই করলাম আর কি। তো যাই হোক, অসুবিধা নেই, আজকে তো ছুটির দিন। তো ছুটির দিনে একটু সবকিছু লেট লেটই হয় আমাদের আর কি। আর এই যে দেখো রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর ভাতে না একটু শিম আর আলু সেদ্ধ দিয়েছিলাম। তো শিম আলু সেদ্ধটা না খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এবছর সেইভাবে একদিন না দুদিন খাওয়া হয়েছে শিম আলু। আর এই কালো কালো শিমগুলো খেতে আরো বেশি ভালো লাগে, তো ওই জন্য শিম আলু সেদ্ধ দিয়েছি। আর এই যে হচ্ছে আমাদের হাঁসের ডিম। হাঁসের ডিমটা একটু গ্রেভি রেখেছি, কারণ রুটি দিয়ে খেতে গেলে একটু গ্রেভি তো লাগবেই, ভাত দিয়ে রুটি দিয়ে। তো যাই হোক, এই সেদ্ধ দেবো তোকে? হ্যাঁ, একটু খেয়ে দেখ। না 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 না, নো 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 নো, তাহলে এতটা সেদ্ধ তো আমি খাবো না। রেখে দাও, মাই ফাদার খেলে দুটো দেবে তো মা। আমি এত না বাবা, কিচ্ছু, আর হাঁসের ডিম না, একটা মুরগি, একটা পেট গরম। আরে কিচ্ছু হবে না, আমার কি শুনলে না হাসবে যে বাবা এইটুকু একটা। এই যে বড়টা দেবো? হ্যাঁ দাও, আরেকটা দিবে। এই দেখো ডিমের সাইজটা দেখো, শুধু এত বড় ডিম খাবে, তারপরে বলে কি আরেকটা খাবে। কে? একটা প্লেটে দিতে পারতে না, প্লেটে কে খায় বাবা? একটা আলু দেবো? দাও। তুই তো আলু খাস না। আমি জানি না, আমাকে একটা মুরগির ডিম দাও। এই যে জেদগুলো কম করবি প্লিজ মা, তোমার জন্য এই ভিডিও বাবা দেখবে, হ্যাঁ, দিয়ে তারপরে বলবে যে তোর শরীর দিন দিন কি মানে ডিমের মতো হয়ে যাচ্ছে, আবার তুই দাও না মা, চুপচাপ খা। বন্ধুরা দেখো, একটা স্বপ্নের বাইট নিচ্ছি। একটু ভাত, একটু ডিম, একটু ডিমের কুসুম, আর একটুখানি মানে অনেকটা পেঁয়াজ। দেখো হাঁসের ডিমের সাইজটা দেখো বন্ধুরা। এমনি প্রথমে তো তোমাদের দেখালে আমি, আর কুসুমটা যখন খোলা হলো না, কুসুমটা তাও তো শোনা অর্ধেকটা খেয়ে নিয়েছে, একটুখানি বেশি খেয়েছে, অর্ধেকের বেশি খেয়ে নিয়েছে। গদা সাইজ পুরো, বলছে সোনা, বলছে মা দেখো কুসুমটা গদা সাইজ, পুরো পুরো একটা আস্ত ডিমের মতো কুসুমটা সাইজটা। তো এটা মানে বড় বড়ই সবগুলোই, তবে সোনাকে যেটা দিয়েছি সেটা বেশি বড়। আর এই যে দেখো আমারটা বড়ই, সবগুলোই বড়। মানে হাঁসের ডিমগুলো সত্যি অনেক বড় বড়। আর হচ্ছে দামটাও যেরকম নিয়েছে না, 12 টাকা করে পিস নিয়েছে। 10 টাকা করে পিস নেয়, কিন্তু 12 টাকা করে কি নিয়েছে। সব জায়গায় তো 10 টাকা করে, 12 টাকা দিলেন কেন? দুটো ডিমটা দেখো, তাহলেই বুঝবে। আচ্ছা, আর এই যে দেখো আমার সেদ্ধ দিয়ে ভাত অর্ধেক খাওয়া হয়ে গেছে। সেদ্ধটা এত ভালো লাগলো, আর ভাত রয়েছে অল্প একটু, তো একটু ডিমের ঝোল দিয়ে খাবো। চলো খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমরা টিভি দেখছি আর খাচ্ছি। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন যদিও সন্ধ্যা না, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30, মানে 15টা বেজে গেছে আমাদের ঘড়িতে। তো এই যে চন্দন চলে এসছে কটা, তখন 5:30টার সময় এসছে না? 5:30 না 6টা? তো 5:30 6টার সময় এসছে। তো এই যে বললো একটু চা করো, চা খাবো, বাইরে তো ভালোই ঠান্ডা। তো চা করলাম, সোনার জন্য করেছিলাম। সোনার আঁকার স্যার আবার চলে এসছে 8:30 থেকে আঁকা, তো স্যার চলে এসছে, ওই জন্য চা না খেয়েই চলে গেল। তো ওই যে চন্দন বললো একটু চাল ভাজাও দাও। তো পিকনিক থেকে কেমন খেয়ে এসছে জিজ্ঞাসা করো, কেমন খেয়ে এসছে পিকনিক? আসলে ওর শরীরটা ভালো ছিল না, খেতে পারেনি ঠিকঠাক, মানে পেটটা একটু গড়বড়ে ছিল কালকে রাত থেকেই। তো যাই হোক যেতে হবে বাপ পিকনিকে, তাই গেছিলো, তাই খেয়ে এসছে। মাটন, চিকেন পকোড়া, আর কি ডাল ভাত, আর চাটনি পাঁপড় মিষ্টি। তো যাই হোক চলো এখন চাটা খাই। ও না দিয়ে খাচ্ছ একা একা, খাও। নাটক কম করবে। হ্যাঁ, নিজেই বললো খাবো না আমি। পিকনিকে এমন খাওয়া খেয়ে এসছে যে বাড়িতে এসে আর খিদেই নাকি পাচ্ছে না। তো এই যে আমাদের রাতের ডিনার রেডি। রুটি করেছি গরম গরম। সোনা দুপুরবেলায় বলেছিল যে মা হচ্ছে রুটি করবে, আর এখানে একটুখানি ভাত রয়েছে। ভাত তোর যত নাটক, তোর জানিস তো সব সময় নাটকগুলো করে। দাঁড়াও বাটি নিয়ে আসি। দুটো একটা রুটি খাও তুমি? না। কেন? একটা খাও। না আমি খাইয়ে দিই একটা। আমি খাবো না, ঘুমাবো এখন, ভালো লাগে না। ঘুমাবে তো অবশ্যই। ডিমের সত্যি তুমি বললে 12 টাকা করে, ডিমের সাইজ গুলো দেখেছো কত বড় বড়? আমারটা সকালবেলা খেলাম, সেটা তো আরো বড়। ওটা তো ও সকালবেলা যেটা খেয়েছে সেটা তো আরো বড়। এটা কি হাঁসের ডিমই? হ্যাঁ, তো হাঁসের ডিম না, হাঁসের ডিমের তরকারির গন্ধও আলাদা হয়, ঝোলটাও আলাদা হয়। 12 টাকা নিয়ে সাকসেসফুল। হ্যাঁ সত্যি। আমার ছেলে বক বক করছিল 12 টাকা 12 টাকা 12 টাকা। তো আমি আর বাটি কুটিতে নেবো না, এটাই নেবো। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলবো।